গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর তোমাদের খুব আনন্দে দিন কাটছে। সকাল সকাল আজকে সোমবার আর শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আজকে। এর আগের সোমবার অবধি আমাদের 16টা সোমবার কমপ্লিট হয়েছে আর আজকে যেহেতু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, তো আমরা শ্রাবণ মাসের সোমবার কয়েকটা কমপ্লিট করব। তারপর যদি মনে হয় আরও করবো তো করবো, না হলে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে গিয়ে আমাদের সোমবারের পালন হবে। তো এই হলো প্ল্যান। আপাতত আমি এখন সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দিতে বসছি। ওয়েদার কিছুটা এরকম মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। সকাল থেকে তো ভাবছিলাম যে জামা কাপড় ধুতেই পারবো না, তারপর আলটিমেটলি ধুয়েও দিয়েছি। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে, মানে আজকে লিটারেলি ক্লাস ছিল না, অনেকটাই ঘুমানো যেত, রান্না বান্না নেই, বাট কিছুতেই ঘুম আসছে না। মানে আমি এমন একটা প্রাণী যে সময় কখনোই করে না। মানে হয়তো আমার আজকে কোনো ক্লাস নেই, আমি রাত্রেবেলা অনেক ঘুমোতে পারবো, সেদিনই আমার ঘুম হবে না। আর যেদিনকে আমার তাড়াতাড়ি উঠতে হবে সেদিন ম্যাগনি একদম কুম্ভকর্ণের ঘুম পায়। যাই হোক, এখন সকাল সকাল উঠে তোমাদের ভিডিও আমার আপলোড করাও হয়ে গেছে এডিট করে। এখন পুজো দেবো, তারপর ওকে ডাকবো, ও কাজ আছে, ও কাজ নিয়ে বসবে, আর আমি সাবু ভিজিয়ে দিয়েছি আজকে দুপুরে, সব দুজন মিলে সাবু খাবো। মা তো আম পাঠিয়েই দিয়েছে, আম কলা, আর ও পরে গিয়ে দই মিষ্টি নিয়ে আসবে। এইগুলো প্ল্যান। আপাতত এখন আমি পুজোটা ঝটপট করে দিই আর চা বসাই, চা খাবো। আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন অলমোস্ট 9:15 বাজে। চা পড়ে গেল। আজকে বিস্কিট আমরা খাবো না, কারণ বিস্কিটে তেল আছে, তাই জন্য আজকে খাবো না। আজকে একটু বেশি মানবো আর কি, যেহেতু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের এইটুকু তো শেড দেওয়া, বাট বাকিটা খোলা। যেমন এই দিকটা খোলা, এই দিকটাতে আমি জামা কাপড়টা মেলি, তো তুলে নিতে হলো অ্যাজ ইউজুয়াল। এত জোর বৃষ্টির মধ্যে ঘর দোর ঝাড় দিয়ে ঘর মোছা থেকে আরম্ভ করে যা যা কাজ ছিল সোমবার অনুযায়ী সব কমপ্লিট হয়ে গেছে। একবার স্নান করলাম, বৃষ্টি হচ্ছে বাট গরম প্রচণ্ড লাগছে, যেহেতু কাজ করলাম না সেই কারণে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো, তারপর কাজ করবো। এই এত বৃষ্টি হলো, আবার রোদ উঠে গেছে, তাই জন্য ভাবছি একটু জামা কাপড়টা আবার একটু মেলে রাখি, তাহলে একটু শুকাবে। রোদের দিক করে মেলবো। ওই দেখো তেরে পুরো রোদ উঠে গেছে, আবার এই দিক করে মেলে দিই। অ্যাকচুয়ালি বর্ষাকালের সিচুয়েশানটাই কিছুটা এরকমই হয়, একবার বৃষ্টি একবার রোদ, তো কিছু করার নেই। জামা কাপড় যখন কেচেছি তখন মেলতে তো হবেই। রোদ উঠেছে ঠিকই, কিন্তু মেঘ এখনও ভালোই আছে, তো তাও একটুখানি উঠলেও তো কিছুটা শুকাবে, তাই জন্য মেলেই দিলাম। সাবু মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। ও ওখানে গেছে জল ভরতে, জল ভরে আসলেই আমরা আমাদের লাঞ্চ স্টার্ট করব। যদিও আজকে সোমবার, বাট স্টিল তন্দুরি চিকেনের গন্ধ ভুভু করছে। আমাদের এই সামনেতেই একটা দোকান আছে। আজকে সারাটা দিন সেরকম কিছু ফিলই করলাম না গরমের। ট্রিমেন্ডাস একটা ওয়েদার আজকে, মাঝে মধ্যেই বৃষ্টি মাঝে মধ্যেই রোদ, বাট জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকিয়ে গেছে, কোনো চাপ হয়নি। বিকেলবেলার এই টাইমটা এখানটা খুব ভালো লাগে, যত সন্ধ্যের দিকটা আসে তত ব্যালকনিটাতে ভালো লাগে, বাট এই গাড়ির আওয়াজের জন্য দাঁড়ানোই হয় না, কিছুই করা হয় না। আজকে একটা দুর্দান্ত সিনেমা দেখেছি, সিনেমাটার নাম মহারাজা। কারা নেটফ্লিক্সে এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছো তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কনসেপ্টটা বা স্টোরি লাইন আপটা কেমন লেগেছে। সন্ধ্যাবেলা করে এদিকটায় আর কোনো কাজ সেরকম আমার থাকে না, তাই এই দরজাটা আমি লাগিয়েই রেখে দিই। বেসিকলি সন্ধ্যেবেলার দিকটা আমাদের যদি বাইরে বেরোনো না থাকে বা কোথাও কোনো কাজ সেরকম না থাকে, আমরা এই ব্যালকনিটাতে বসি। এত ভালো হাওয়া দেয় এখানে, মানে নেক্সট লেভেলের। আর দেখতেই পাচ্ছ বাইরের এই দিক থেকে রোড ভিউটাও খুব ভালো লাগে, মানে খুব ভালো রোড ভিউ আসে এখান থেকে। আমাদের দুজনের ইজিলি টাইম কেটে যায়। সিনেমা টিনেমা দেখেই একটু আগে ও গেল ঘুমাতে, বাট আমারও একটু ঘুম পাচ্ছিলো, কিন্তু ঘুমালাম না, কারণ সন্ধে দিতে হবে। এখন অলমোস্ট 6টা বাজে। যদিও আজকে সোমবার সেরকম রান্না ছিল না, বাট স্টিল আমি সকাল থেকে চায়ের বাসন থেকে আরম্ভ করে একটা বাসন আমার ধোয়া হয়নি। যেরকমটা বলে না, কাজের প্রেশার না থাকলে কাজ করার ইন্টারেস্টটাও অনেক সময় কমে যায়, তো আজকে আমার ঠিক সেরকম কেস হয়েছে। তা এখন বাসন টাসনগুলো মাজবো, মেজে নিয়ে চা বসাবো 6:30টার মধ্যে। ওকে ডাকবো, 5:30টায় গিয়ে ঘুমালো, তো এর বেশি ঘুমোতে দিলে রাত্রে আবার লেট করবে। তো এখন সন্ধে দেবো, তার আগে আমি বাসনপত্র মেজে জামাটা ছেড়ে যাতে সন্ধেটা দিই, তারপর বাকি কাজ করবো।
গুড ইভিনিং এভরিওয়ান। বাজে 7টা। আমি একটু চা বসালাম ফাইনালি, এখনো ওঠেনি, ঘুম থেকে ঠেলছি লিটারেলি, বাট আমি চাটা করে নিয়ে গিয়ে ডাকবো, তারপরে হয়তো উঠে পড়বো। চাটা খেয়ে তারপর আমি একবারে আমাদের ডালিয়ার যা সবজি কোটার ওটা কুটে নেবো। রাত্রিবেলা আমরা আজকে ডিনারে ডালিয়া সেদ্ধ খাবো। আর অ্যাজ ইউজুয়াল যেরকমটা আমার ভিডিও যারা দেখে তারা মোটামুটি জানে, আমরা শুধু ডালিয়া সেদ্ধ খাই না, ওর মধ্যে একটু ডাল ফেলে দিয়ে খাই, টেস্ট অনেক বেশি হয়, অনেক বেশি ভালো হয়ে যায়। শুধু ডালিয়া সেদ্ধ অনেকেই খেতে পারে না, মানে আমি আলু আর পটল দিয়ে একটু ডাল দিয়ে ডালিয়া সেদ্ধ করে রাত্রিবেলা আমি আরও দুজন মিলে ঝালঝাল করে বানিয়ে খাবো, এগুলো প্ল্যান। আর আপাতত এখন চা করছি। আর হ্যাঁ, কালকে হয়তো বোন আসবে ওর ক্যামেরাটা নিয়ে, কারণ আমার অনেক ভিডিও ওর কাছে ক্যাপচার করা আছে কিন্তু সেটা নেওয়া হয়নি। ও সামহাও ও মোবাইল থেকে ওটা নিতে পারছে না, ট্রান্সফার করতে পারছে না ফাইলসগুলো, তার জন্য ওর কম্পিউটার দরকার, সেই কারণে ও আসবে এই কাজগুলোকে কমপ্লিট করবে। নর্মালি চা আমি খুব একটা বেশি শুধু খেতে পছন্দ করি না, চায়ের সাথে একটুখানি বিস্কিট না হলে আমার ঠিক ভালো লাগে না। বাট আজকে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, নর্মালি সোমবারে আমরা খাচ্ছিলাম বিস্কিট, বাট ও আজকে বললো শ্রাবণ মাসের সোমবার যখন, তাহলে একটুখানি এটাও অ্যাভয়েড কর, যেহেতু বিস্কিটে অল্প হলেও তেল থাকে সেই কারণে। তো শুধুই চা খেতে হবে। আর নর্মালি কাঁচা সল্টও আমরা আজকের দিনে খাই না, সোমবার করে খাই না দুজন মিলেই, তো সে কারণে বাদাম বাগেরা এগুলোও খাওয়া যাবে না আর কি। যাই হোক, আপাতত শুধুই চা খাই, একটু খিদেও পাচ্ছে, দেখি কি খাওয়া যায়। এখানে বসিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি বলতে যাচ্ছিলাম, ডালিয়ার সেদ্ধ, বেগুন আলু পটল দিয়ে সেদ্ধ করছি। বেসিকলি আমি যেরকমটা বললাম, আমি ঢাল দিয়ে সেদ্ধটা খেতে খুব ভালো লাগে আমার, একটু ঝাল বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি, সেদ্ধ সবই সেদ্ধ, এখানে কিছুই তেল পড়বে না। আর এখানে আমি ইউজ করছি এই পিঙ্ক রক সল্টটা, যেহেতু সাদা নুন খাওয়া যায় না তাই। গুড মর্নিং এভরিওয়ান, সময় এখন 5:20। আমি এই জাস্ট বসলাম, এখন অনলাইন ক্লাস আছে। আর কালকে অ্যাকচুয়ালি সোমবার করে খাওয়া দাওয়া যেহেতু আমাদের একটু কম থাকে, খিদে পেয়ে যায় সন্ধ্যেবেলা, তো কালকে 9:45-র সময় খাবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, মানে ডালিয়া সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছিলো, আমরা 9টার মধ্যে খেয়েও নিয়েছি। আর তারপরে একটা সিনেমা দেখা হচ্ছিল, দেখতে ঘুমিয়ে পড়েছি। তো চলো আমি ক্লাস করি আর নেক্সট ব্লগ এরপর থেকে স্টার্ট করি। এই ব্লগটাকে একদিন শেষ করছি। হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে হিট করতে ভুললে কিন্তু পরবর্তী ব্লগগুলোর আপডেট তোমরা পাবে না। সো প্লিজ হিট দ্যাট নোটিফিকেশন বেল অ্যাজ ওয়েল। চলো আসছি নেক্সট ব্লগে, বাই।